সেদিন সকালে হঠাৎ করে আমাকে আর কর্তাবাবুকে চলে যেতে হয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। তো হে হ্যালো এভরিওয়ান, আমি সিমি আর নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে আজকে চলে এসে। তো আশা করি তোমরা সকলেই কিন্তু খুব ভালো রয়েছো। আর আমার অবস্থা ভীষণই খারাপ রয়েছে, এই গরমে আমার অবস্থা হয়ে গেছে পুরোপুরি নাজেহাল। আর জানো তো, গত 3-4 দিন ধরে আমার শরীরটা রয়েছিল ভীষণই খারাপ, একদমই কিছুই ভালো লাগছিল না, আর গরমেও খুব অবস্থা খারাপ ছিল। তো তাই বলে কর্তাবাবু বললো যে চলো তোমাকে একবার ডক্টরটা দেখিয়ে আনি। আর দেখো, রাস্তায় যেতে যেতে এই সুন্দর মনোরম দৃশ্যটা চোখে পড়লো। আমার মতো যারা যারা শিলিগুড়ি বাসী আছো তারা একমাত্র রিলেট করতে পারবে যে এই দৃশ্যটার কি যে মর্ম রয়েছে। আর এটা দেখে আমার মনটা হয়ে গেছিল প্রচন্ড পরিমাণে খারাপ, কারণ গত 7-8 মাসের উপরে হয়ে গেছে যে আমি যাইনি। আমার তো মনে হচ্ছিল যে যাই ছুটতে এখনই চলে যাই। তো এখন আর আমার কাছে কোনো উপায় নেই, যখন সময় হবে তখন ঠিকই যাব, কিছু করার নেই। তো এখন আমার যেখানে যাওয়ার উপায় আছে সেখানেই না হয়ে যাই। তো আমরা গিয়ে হসপিটালে পৌঁছে গেছি, গিয়ে জানতে পারি যে ডাক্তারবাবু তখনও কিন্তু এসে পৌঁছায়নি। তা আমি আর কর্তাবাবু বাইরে বসে ওয়েট করছিলাম, আর বাইরে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল। তো কর্তাবাবু বললো যে চলো তাহলে ভেতরে গিয়ে বসি, ভেতরটা অনেকটা ঠান্ডা রয়েছে। তা আমি ওর কথা মতো ভেতরে এসে বসে পড়লাম। সত্যি ভেতরটা অনেকটা ঠান্ডা ছিল, তা অনেকটা বেশি আরাম লাগছিল। তো যাই হোক, তারপরে চলে এসেছিল ডাক্তারবাবু। তো ওনাকে দেখানোর পরে উনি আমাকে কিছু ওষুধপত্র লিখে দিলেন এবং কিছু টেস্টও দিলেন, বললেন যে নেক্সট সপ্তাহে আবার আসতে। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে, কেননা নেক্সট ডেতেই ছিল হচ্ছে সূর্যগ্রহণ। তো আমার মা অলরেডি আমার জন্য আগে থেকে কিন্তু পাটকাঠি কিনে এনে বাড়িতে রেখে দিয়েছিল। মা বলেছিল ফেরার পথে নিয়ে যেতে, তা সেটা নিতে আর কি বাড়ি চলে গেছিলাম। তো সেটা নিয়ে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে ভাবলাম তোদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক। আমি তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে আমার ছোট্ট ভাইটি নতুন একটি স্টল খুলেছে, তো সেই স্টলের লোকেশনটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো সুজিশন কলেজের ঠিক গেটের পাশেই কিন্তু আমার ভাইয়ের ছোট্ট স্টলটি রয়েছে। তো তোমরা কিন্তু সকলে আমার ভাইয়ের স্টলটি ভিজিট করে এসো, এখানকার জিনিসগুলো ট্রাই করে এসো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এবং প্রত্যেকটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে। তো যাই হোক, এবার আমরা রওনা দিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর গরমে দেখো আমার অবস্থা যেটুকুও ভালো ছিল সেটুকুও খারাপ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।